ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা এক চাপ রাত্রে ডোবালে দিনে দেখবেন সাদা হয়ে গেছে। জানেন সার্ফ জলে কয়লাকে ধুলে সাদা হয়ে যায় না? কি না বলছো বলো জবার মা, কয়লা সাদা হয় না? সার্ফের জলে ডুবি রাখা হয় যদি 2-4 রাত্রি, সাদা হয়ে যাবে না? তাহলে কয়লার কালো রং যাবে না? বললে সেকেন্ডে চলে যাবে। কি করতে হবে জানো? কি কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। गुरु बीन से नहीं मिले आग तो नहीं मिले भाग। मनु चले गেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণ মুনি। এসে গেল তেতা যুগ, বুঝে নেওয়া গেল তেতা যুগের ভগবানকে। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। খুব সংক্ষেপে বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল। লক্ষণ আর রাম দু ভাই সীতাকে অন্বেষণ করছে। সরজুর তীরে এসে রাম বসলেন। ক্ষণেক পরে লক্ষণ এসছে, দাদা কোথায় পা কেটেছো? পা দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালক নয়নেতে চায় অবিরাম। এক দৃষ্টে তাকিয়ে আছে চিবুকে ধনুকটা ঠেকি। ও মাইরা, আমরা যখন চিন্তায় পড়ে যাই হাতটা কোথায় দিই? এটা হচ্ছে 1 নম্বর চিন্তা, তাই তো? এর থেকে একটু ভারী চিন্তা হলে কোথায় হাত যাবে? তাই তো? তার থেকে ভারী আমি আর বলবো না। জয় রাধে। চিবুকে ধনুক দিয়ে বসেছে রাম, পলক পড়ছে না, এক দৃষ্টে তাকাচ্ছে। লক্ষণ এসে দেখছে পায়ের তলায় রক্ত গল গল করে বেরোচ্ছে। ও মা, রামচন্দ্রের চরণটা কোলের ওপর তুলে নিয়ে লক্ষণ চেক করছে, দেখছে কোথাও তো কাটে নে। তাহলে রক্ত কোথা থেকে আসছে? ওই যে ধনুক রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিলেন। এই ভেক, সাপে যখন ধরে অত কাঁদিস, আজকে চিৎকার করলিনি কেন? ভেগ বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি হরি বল, কাকে জানাবো? বলো বলো ও হে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? আরে না জানালেও একবার আওয়াজ করতে পারতিস তো। তুই তো চু করে আওয়াজ করলি, আমি সরিয়ে নিতাম। ব্যাংকটা তখন বলছে, ও প্রভু আওয়াজ করতে পারতাম, করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশা, ওই দিনের আশা? কি আশা বল? বলে প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছে দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো। কি ধৈর্য আছে তো? না, যদি ধৈর্য থাকে বলবো, নালে লীলার দিকে চলে যাব। বলবো?
মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, আমার গুরুদেব কর্ণম মুনি একদিন বললে, মনু আজ সারা রাত তুই আমার চরণ সেবা করবি। গুরু আজ্ঞা বলবান, সারা রাত গুরুদেবের চরণ টিপছি। ও ভগবান, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, কখন ঘুমিয়ে পড়েছি। আর হাতে নখ ছিল, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গিয়ে রক্ত বেরিয়েছে। যেই ঘুম ভেঙেছে দেখি দুটো হাত লাল হয়ে গেছে, তার মানে অনেকটাই রক্ত বেরিয়েছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব কে? আমার নখ লেগে পা কেটে গেছে, তাড়াতাড়ি উঠুন, রক্ত থামছে না, দুটো হাত লাল। যেই হাত দুটো লাল দেখেছে, ব্যাস গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু, এই তোর গুরু সেবা ভেকের মতো। শুনে রাখ, তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নখ দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে বললাম গুরুদেবের চরণে, গুরুদেব আপনি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলেন। লঘু পাপ মানে বোঝেন তো, ছোট পাপ, তার জন্য এত বড় দণ্ড। তবে একটা বিশ্বাস আমার আছে, গুরুদেব গুরু যা করে মঙ্গলের জন্যই করে। কি বলছিস মনু? হ্যাঁ গুরুদেব, ভালোই করেছে। সামান্য একটুখানির জন্যে আপনি আমাকে ব্যাঙের কুলে জন্ম নিতে বললেন, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবো। ভালো দিয়েছেন তো, এর থেকে ভালো জিনিস আর কি দেবেন? খুব ভালো করেছেন আপনি। কাঁদতে কাঁদতে যখন মনু গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে, তখন কর্ণম মুনির হৃদয়টা গলে গেছে। সত্যি তো বেচারি অজান্তে করে ফেলেছে, এ তো আমার ঠিক হলো না। মনু, ও মনু থাক, আর কিছু দিতে হবে না। চোখের জল মোজ মনু, আমি মুখ থেকে বলেছি মানে ওটা ফলবেই, ও অন্যতা হবে না। তবে একটা আশীর্বাদ করে দেবো মনু। ইচ্ছা ছিল না, তবু গুরুদেব দিতে চাইছে, দিক। বললাম ঠিক আছে, আপনার যা খুশি করুন। তখন গুরুদেব মাথায় হাত দিয়ে বললে, মনু তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, এবার যা বলার সত্যিটা বলো। এইটার পরেই তো দাপর যুগ আসছে, তুমি আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। কথা যখন দিয়েছি ও বদলাবেন। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পা আগে চলে? বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। তো লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না? কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাং হতাম না। ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার কোলে আমার ওঠা হতো না তোমার কোলে। কি? তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, কি গো? গুরুদেব যা করে সেটাই মঙ্গল। গুরুদেব অভিশাপ দিয়েছিল, ব্যাং হলাম, তোমার কোলে উঠলাম। কিন্তু মনু সত্যি কথা বলতো, তোর গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে, ভগবান তোমার এটাও বুদ্ধি নেই, তোমার ডান পা আগে চলে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার করুণা সিন্ধু দয়ার সাগর। গুরু হলো প্রেম কল্পতরু, করুণার সিন্ধুর দয়ার সাগর। প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও
তাহলে কৃত যধ্যায়াত বিষ্ণু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, একটা প্রমাণ দিলাম। আর দেবো কি? আর কোনো প্রমাণ দেবো? কে? বিদ্যার দেবী। এই বিদ্যার দেবী কে? সরস্বতী। ক্ষীরোদের কুলে 12,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, নারায়ণ বললেন, সরস্বতী প্রভু কি নেবে? কিসের জন্য তুমি ধ্যান করছো? বললে, প্রভু আমি যেটা পেতে চাই সবার সামনে বলা যাবে না। বলো কি নেবে, নালে দেবো কি করে? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। সর্বনাশ করেছে, হবে না। কেন? তোমাকে যদি চুম্বন দিই আর আমার লক্ষ্মী যদি জানতে পারে, ব্যাস জোরদার গন্ডগোল বেঁধে যাবে। কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, ওই জায়গায় যে ভাগ বসাবে তাকে কেটে ফেলবে। চাঁপার মায়ের হাসি দেখো। হ্যাঁ, সরস্বতী অন্য কিছু চাইবে না। তাহলে আমি চললাম, নারায়ণ চলে গেলেন। সরস্বতী আবার ধ্যানে বসলেন। ক্ষীরোদ সাগরে পদ্ম পাতার উপর ভেসে আছে, সরস্বতী ধ্যান করছে। আবার 2000 বৎসর, তাহলে কত হলো? 14,000 বৎসর। নারায়ণ এলেন, সরস্বতী বলো প্রভু কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। দেখ, অন্য কিছু চাওয়া যায় না, ওইটা ছাড়া। ওইটাই দিতে হবে, দিতে পারবো না। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, একবার গন্ডগোল করে লক্ষ্মী পালিয়ে গেছিলো, তখন আমার যে কি বিপদ হয়েছিল বাবা। লক্ষ্মী ছাড়া হলে তার আলাদা জ্বালা। হ্যাঁ, শুনে রাখো মায়েরা, ছেলেরা যত ফটফট করুক, 2 দিন রান্না করে খেতে হলে না, ব্যাস পুরুষ শব্দ রান্নায়, তাই না? যতই বলো তুমি চলে যাও, আমি বুঝে নেবো। 2 দিন 3 দিন, তারপর দেখবেন কিনে খাচ্ছে আর রান্না করে। হরি বল, হরি বল। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় দাও, নালে চলে যাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মনটা খারাপ হয়ে গেল। এ আবার ধ্যানে বসবে, আবার আমাকে আসতে হবে। কি যে করি, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু লক্ষ্মীমার সঙ্গে ঝগড়া হয়েছে না? মনটা এরকম ভার হয়ে আছে কেন? কি হয়েছে? নারদ আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? আরে লক্ষ্মী সাধনা করছে, তাকে বললাম কি নেবে? সে এমন একটা জিনিস, কি চেয়েছে প্রভু আমার কাছে বলো? সে বলছে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি। এটা আবার দেওয়া যায় নাকি? বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে আমার লক্ষ্মী যদি জানতে পারে, বলে সেটা আমার দায়িত্ব, আমি বুঝে নিচ্ছি। কি করবো নারদ? কানটা এদিকে বাড়াও, আমি কানে কানে বলে দিই। ও মা, নারদ মুনি কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। কি মন্ত্র দিয়েছে নারদই জানে। ব্যাস শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? এই তো ফিরে গেলে, আবার এলে, দিতে এসছি, চলে এসো। সরস্বতী তো একবারে আনন্দে অধীর, একবারে ছুটে চলে এসছে। প্রভু দাও। দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিয়ে দিচ্ছি তোমায়। চুম্বন নেবে তো? দেবো, দাঁড়াও, চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। প্রভু দাও। আরে দাও দাও করোনি, লোকজন আছে, জেনে যাবে, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, জানে যা সবার সামনে এটা হয়। তুমি চুপ করে দাঁড়াও, আমি এদিক ওদিক তাকিয়ে টুক করে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, তাহলে দাপরেতে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমাকে চুম্বন করার জন্য সৃষ্টি করব মধুর মুরলী। ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। প্রভু দাপর
করে তাই হোক, দেবে তো দেবো, কিন্তু একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চিনি না। বলে প্রভু এটা তো স্বার্থপরতা হয়ে গেল। শোনো প্রভু, আমার একটু কথা শোনো, কি যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিলে আমি হারাই হারাই বলে বাজবো, তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন চুম্বন দিলে কি করব জানো, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে কৃত যধ্যায়াত ধ্যান করে ভগবান পাওয়া যেত, প্রমাণ দিলাম। আরো অনেক প্রমাণ আছে, সূর্যদেব, চন্দ্রদেব, মকর মাছ, বহু প্রমাণ আছে ভগবানের অঙ্গে আসার জন্য এরা প্রত্যেকে সাধনা করেছে। সংক্ষেপে বলি, সূর্যদেব হলেন ভগবানের গলার গুঞ্জমালা, ওই যে বৃন্দাবনে গুঞ্জ গাছ, সূর্যদেব সাধনা করে গুঞ্জ গাছ হলেন, এগুলো জানতে হবে। চন্দ্রদেব সাধনা করে চূড়া হলেন, মকর মাছ সাধনা করে মকর আকৃতি কুণ্ডল হলেন। বুঝে নেওয়া গেল? সবাই ভগবানের অঙ্গ পেতে চায়, এর জন্য সাধনা আসতে। আর আমরা সারাদিন শুধু খেতে চাই, তারা পেতে চায়, আমরা খেতে চাই। এই রাগ করলে হবে না, সত্যিটা তো সত্যি। কি গো আসতে, কে কথা বলছে গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা পেতে চায় আর আমরা খেতে চাই, ঠিক না? বলুন, সকালবেলা উঠলেই আজকে কি রান্না হবে ফর্মুলা রেডি, হ্যাঁ কি না মা? সকালবেলায় তো আগে মুড়ি খাবার জোগাড়, আর হুগলি জেলা আলুর তো গাদা। নিতাই গৌর হরিপুর, খাওয়া ছাড়া আমাদের কি আছে বলুন? সারা দিন খালি ওই চিন্তা, কি রান্না হবে রে, এই বাজার যেতে হবে, এই এই চিন্তা, অন্য চিন্তা। চমৎকার, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কলিযুগে যদি ভাবি আমরা ধ্যান করলে ভগবান পাবো, হবে কি? কেন হবে না? দুটি কারণে হবে না। প্রথম একটা কারণ, আপনি চোখ বন্ধ করে বসতে পারবেন না, যা মশার উৎপাত। না না, ওটাই এমনি বললাম। দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান আপনি করতে পারবেন না। চিত্ত কেন চঞ্চল? এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম নি, একবার ভাবুন, এক্ষুনি মন তালা খুঁজতে চলে যাবে। তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে সকাল হয়, মানে আমার কথা বলছি। সবার আগে পারণের সময়টা দেখে নিতে হবে কটাতে। নিতাই যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন, আর যারা একাদশীতে এই পর্যন্ত একদম ভর্তি করে, গলা ভর্তি করে খায়, তাদের কথাও বাদ দিয়ে দিন। প্রকৃত যারা একাদশী করে, নির্জলা কিংবা ফল জল, তাদের কথাটা ধরতে হবে। কারণ এক একটা জায়গায় দেখি তো মঠ মন্দিরে একাদশী মানে বিশাল ব্যবস্থা, বাবা, সাবুর পলোয়া, এর ললোয়া, তারপরে উমুক ভাজা, তুমুক ভাজা, বড়ি ভাজা। এ কি একাদশী? আরে গুছিয়ে যদি গিলবো তাহলে একাদশী করবো কেন?
মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব। মহাপ্রভু বললে তাহলে জল জলা করো, ফল আর জল। এইবার জল কিছু মনে করবেন না, জল জলাটা যেরকম মতন গুরুদেবরা বিধান দেয় সেই মতো শিষ্যরা করে। কোনো গুরুদেব বিধান দেয় আটা দিয়ে জল দিয়ে, কোনো গুরুদেব বিধান দেয় শ্যামা চাল দিয়ে জল দিয়ে, যে যেমন বিধান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সত্যযুগ ছাড়লাম, ত্রেতায়াং যে তোমাকে ওই যোগ্য হবে কলিতে অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি যে যজ্ঞ করাবে যজমান সেও ভেজাল, যে পুরোহিত যজ্ঞ করবে সেও ভেজাল, আর মাল তো ভেজাল, অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি যজমান সুবিধেবাদী। 1 কেজি ভালো ঘিয়ের দাম বর্তমান বাজার 1200 টাকা। ও দোকানে গিয়ে বলবে ওটা নয়, যেটা হুমে দেওয়া হবে, পুরানো হবে, চালু মালটা দাও 200 টাকা, হাফ কেরোসিন আর হাফ ডালদা, তাহলে মালে ভেজাল। এইবার বলি অরিজিনাল ভালো পুরোহিত বাজারে মেলা খুব ভালো নেই, এ কথা বলবো নি, হয়তো আছে, কিন্তু মেলা ভার। কেন বললাম এ কথা? বেশিরভাগ ব্রাহ্মণরা সব একটু আমিষ পছন্দ করে, আস্তে, এটা তাদের দোষ নয়। ঘাড় নাড়ছো মানে আমি তো ব্রাহ্মণের ছেলে, জান। হ্যাঁ, দাদু ছিল, বাবা ছিল, আমাকেও একটা দিয়েছে। বেশিরভাগ ব্রাহ্মণরা, ঠাকুরমশাই যদি সামনে থাকে শুনে নিক, একটু আমিষ পছন্দ করে। কেন? প্রশ্ন হবে কেন? আমরা ভাবি বোধহয় চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এই কুলে জন্মালেই ব্রাহ্মণ। না, আপনি জেলের ঘরে জন্মে, মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। কোথায় বলা আছে? আস্তে, স্কন্দ পুরাণে বর্ণনা আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আগে ক্ষত্রিয়, বৈশ্য আর ব্রাহ্মণ 3 জাতেরই পৈতে হতো। শুধু পৈতে হতো না কাদের? শূদ্রদের। বর্তমানে শূদ্রদেরও পৈতে দেওয়া হচ্ছে। কোথায়? গৌড়ীয় আশ্রম থেকে যারা দীক্ষা নেবে, ইস্কন থেকে যারা দীক্ষা নেবে, তাদেরকেও পৈতে দিচ্ছে। পৈতে আপনি পড়তে পারেন, আপনার যদি ব্রহ্ম জ্ঞান থাকে। ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানতে পারবে সে ব্রাহ্মণ। শুধু তাই নয়, আপনার মধ্যে 9টা গুণ থাকলে আপনি হবেন ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? 9টা তারের পৈতে 9টা গুণ থাকলে হয় ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে হয় বৈষ্ণব। এইবার বলি, যদি বলেন এই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হবে কি করে, হাতে একদম গরম প্রমাণ আছে, দিয়ে দিচ্ছি। সব থেকে পৃথিবীতে ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি তিনি হলেন রাবণ রাজা। চিন্তা করুন, বড় ব্রাহ্মণকে রাবণ। রাবণ কি ছিল টাইটেলটা? ব্যানার্জি না মুখার্জি? বেশ, সব থেকে নিকৃষ্ট কুল, রাক্ষস কুল। তাহলে বুঝে নেওয়া গেল, একবারে নিচু কুলে জন্মেও রাবণ ব্রাহ্মণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা বললে, বাবা রাবণ তুই কি নিবি বাবা? রাবণের বুদ্ধি, 10 মাথার বুদ্ধি 1 মাথায়। রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি কৃপা করে আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও। সর্বনাশটা কিরম হলো দেখুন, বুঝে নিলেন? এটা বলছি পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণ কি আছে শ্লোকটা? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুলে চলে এলো। এইবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে।
শুনতে পাবে, এটা কেটে দিও। না না, ওটা আমার ইউটিউবকে বললাম, ওটা এই জায়গাটা কেটে দিও। বোঝা গেল? ও তো ওখানে গেলে কি হবে, কিন্তু সেই পূর্বের সভা, তাহলে ভালো অরিজিনাল ব্রাহ্মণ পাবেন। এবার বলি, আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যাগযজ্ঞ 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 হবে। যাগযজ্ঞ যজ্ঞ চলে যাক, যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যাক। করো হরি নাম যজ্ঞ, করো হরি নামে যজ্ঞ, তোমরা করো হরি নাম যজ্ঞ, করো হরি নামে কেন? যজ্ঞ। শোনো ভাই, নামের ওপর ধর্ম নাই গো, করো হরি নাম যজ্ঞ। নামের উপরে ধর্ম নাই রে, যত সাধন ভজন করো ভাই গো, নামের উপরে ধর্ম নাই গো, যত পূজা পার্বণ করো ভাই গো, নামের উপরে ধর্ম নাই গো। যাগে যজ্ঞ যাগে যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে কি ছিল? পরিচর্যা। পরিচর্যা কাকে বলে? পরিচর্যা মানে পূজা করা। তোমরা বাড়িতে পুজো করো তো? দেখি কতজন বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দাও, হাত তোলো তো দেখি। বাহ, এই কজন মাত্র, বাকি সব আলুতেই ব্যস্ত থাকো। এইবার বলি, পূজা কাকে বলে মা? পু উ যা আহ, চারটে কথা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। ভোরবেলা উঠলাম, মর্নিং ওয়ার্কে গেলাম, লোকের গাছের ফুল চুরি করে এনে পবিত্র উপাচার। পবিত্র উপাচার হবে তো? আরে চুরির মাল কখনো পবিত্র হয়? এ কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে হরি বল। মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, সাধন ভজন করার আগে কি করতে হবে? মনটাকে খাঁটি করতে হবে। কেন বললাম? আচ্ছা ও মায়েরা, সব পুজোয় তো গঙ্গা জল লাগে, তাই না? সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হয়? কেউ বলতে পারবে না? সামান্য প্রশ্নটা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে তো? দাঁড়াও, এই পাড়া থেকে কি রিপোর্ট আছে আগে দেখ। হবে কি হবে না? হ্যাঁ কি না? হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা? সে তো হেসেই হাল্লা, বলে হ্যাঁ বলে দিলে যদি না হয়ে যায়। আরে ভরসা নিয়ে বলো। গঙ্গা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গা জলেই হয়। কোন শাস্ত্র? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় তেনারে তার চোখের জল তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? কি হলো? বন্ধ হয়ে গেছে তো?
গঙ্গা জলে গঙ্গা পূজা হয় না, তাহলে দেনারে তার চোখের জল, সেই তারটাকে ওটা লাস্টে গিয়ে বলবো, বস থাকো, যা শোনার দরকার বস থাকো। ওর উত্তরটা শেষকালে দেবো, শেষে প্রমাণ হয়ে যাবে। এখন বললে তো তুমি চলে যাবে বাড়ি গিয়ে ঘুমাবে। বলবো, বলেছি যখন বলবো, যদি মনে না থাকে তুমি আসরে চলে আসবে। দাদা বলুন, ওটা শুনবো আমরা, বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা এখন বলছি না, হ্যাঁ মনে করে দেবেন, শেষে বলবো। যা শোনার দরকার বস থাক, নাহলে বাড়ি চল। কারণ ইউটিউবে এটা বেরোবে না, ও ক্যান্সেল করতো বলেই ওকে বলবো এই জায়গাটা ইউটিউব কাট, ছাড়া যাবে না। ভক্তমণ্ডলী ভক্তি ওই পর্যন্ত রেখে দিই, বলিনি কোথাও। আজকে বললে কালকেই গোটা পাড়ার লোক জেনে যাবে। জানো আমাদের কি দুঃখ, কষ্ট করে করে গ্রন্থ পড়ে বার করবো, যেটা বার করবো আজকে বললেই কালকে ঢাক পেটা, সকালবেলায় দেখবেন বেরিয়ে গেছে। বাপরে বাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দাপারে পরিচর্যায়াং হবে না, পূজা হবে না। এইবার আসি, আর পূজা তো সত্যি কথা বলতে, পূজা যারা করে সেবা নয়, সেবা আলাদা, পূজা আলাদা। পূজা যারা করে তারা ধান্দায় করে বাবু। হ্যাঁ, যদি এক থালা ফল দেয় ঠাকুরকে, এক ঝোড়া চেয়ে নেবে। মা মেয়েটার বিয়ে হচ্ছে না, মা দেখো ছেলেটার একটা চাকরি করে দাও, মা স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, মা মা গো। এরা চাইতে যায়, দিতে যায় না, এটা দাও ওটা দাও সেটা দাও, আর ঠাকুর তুমি দুটো খালি নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো করে নকল দানা। ভাবো, আচ্ছা এটা কখনো ভাবেনি যার জন্যে পৃথিবীতে এসেছি, কি বাবা, তাকে যদি আমি আসতে, তাকে যদি নকল মাল দিই, সে জীবনে আসল মাল আমাকে দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো চাইলে পেয়ে যাবে, কিন্তু একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। হ্যাঁ, সাবধান। কারণ বিধাতা কাউকে পরিপুষ্ট 16 কলা দেবে না। কর্তা বাজার করে নিয়ে যাচ্ছে টোটো ভর্তি করে, ওইটা দেখেই হাঁপাচ্ছ। খাবার সময় গিয়ে দেখেছো কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা খায়। কি বাবা, বাজার নিয়ে যাচ্ছে কর্তা টোটো ভর্তি, আর খাবার সময় বেচারি শুধু পেঁপে সেদ্ধ ভাত। শুধু তাই নয়, দেখবি কিন্তু ভোগ করতে পারবি না। কেন? আমাকে দিসনি, আমিও তোকে ভোগ করতে দেবো না। হ্যাঁ, আর দেখবেন আমাদের বাঙালিদেরকে ব্রজবাসীরা এই কারণেই দেখতে পারেনি। বৃন্দাবনে ব্রজবাসীরা বাঙালিদের দেখতে পারেনি, কেন জানেন? এরা সব জায়গায় ভালো, ভগবানের কাছে গেলেই এদের খালি কৃপণতা, পকেটে হাত ঢুকিয়ে খালি ছোট মাল খোঁজে। একটা বার করবে, ভাবটা খালি দেখুন। আমি প্রতি বছর তো রাধাকুণ্ডে 15 দিন থাকি। কি এই ছুঁড়ে দেওয়ার জন্যে রাজা বীরসেনের সারা জনম কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল, জানেন? বিরাট বৈষ্ণব সেবা দিচ্ছে রাজা, এত অহংকার। ভগবান মনে মনে ভাবলো, একবার অন্তত তোমার কাছে আমি যাই, বৈষ্ণব সেবাটা নিয়েই আসি। ছদ্মবেশ ধারণ করে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে ভগবান চলে গেল রাজা বীরসেনের কাছে। রাজা, সবাইকে সেবা দিচ্ছ, আমাকে একটু দেবে নে? কোথা থেকে ভিখারিটা এলো বলো দেখি, কি গন্ধ গায়ে, বাবরে বাবরে, পচে গেছে। এইখানে বস। ভগবান বলছে গেটের সামনে বসতে নেই রাজা, একটু উঁচুতে দাও না, ওরা তো অত দূরে আছে, আমি একটু ওপরটায় বসি। জনের জ্বালা, তোর গা দিয়ে গন্ধ উঠছে, এরা এক্ষুনি পালিয়ে যাবে, কেউ খাবে না, আমি এক ধারে বসবো রাজা, দাও না। ঠিক আছে, এই সামনেটায় বস। ভগবান বসে আছে চুপ করে।
সবার পাতা দেওয়া হয়ে গেল, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। ভগবান বলছে কি গো, আমাকে একটু দাও, একধারে আছি, লক্ষ্য দাও একটু, আমি তো অল্প খাবো, একটু কিছু দাও। এই দিয়াই তো ওখানে একবারে একটা থালায় করে সব একটু একটু দিয়া ধরে দে। জানে বৈষ্ণবদের সেবা হয়ে গেল। রাজা বিশ্বসেন সব বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে, সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে রানীর হাতে দিচ্ছে, এগুলো তুলে রাখো, শেষে আমরা পাবো। যে যা প্রসাদ দিচ্ছে তুলে রাখছে। ভগবান বসে আছে নিয়ে প্রসাদ একটু। যে প্রসাদ খেলে তার গোষ্ঠী উদ্ধার হবে সেই প্রসাদের দিকে তার লক্ষ্য পড়ল না। যখন সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, ছদ্মবেশী কুষ্ঠ ব্যাধি গায়ে ভগবান বলে উঠল, রাজা সবার প্রসাদ নিলে আমাকে কি দেখে তোমার বৈষ্ণব মনে হচ্ছে না? এই দেখো তিলক আছে, মালা আছে, আমার প্রসাদ নেবে না? হ্যাঁ নেব। তোর প্রসাদ আমি নয়, তোর প্রসাদ যে খাবে সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রসাদের থালাটা তুলে নিয়ে ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা বিশ্বসেন ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল, গাছের ডালে বসেছিল গরুড় পক্ষী, ছৌ মেরে প্রসাদ নিয়ে চলে গেল। চমকে উঠল রাজা, দৈববাণী হতে শুরু হয়ে গেল, রাজা বিশ্বসেন তোমার এত অহংকার রাজা, আমার প্রসাদ যে পাবে তাকে বাইরে বসে থাকতে হবে। কথা দিলাম নবদ্বীপে যেদিন আমি গৌর হয়ে জন্মাবো, তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। এই চৈতন্য প্রসাদ পাবার লালসায় তোমাকে বাইরে বসে থাকতে হবে। তবে যেহেতু তুমি বৈষ্ণবদের সেবা করেছো, এর জন্যে কথা দিলাম রাজা, আমি নিজ গুণে প্রসাদ দিয়ে উদ্ধার করব। প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা, প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, ওগো সেদিন বুঝবে প্রসাদের মহিমা। সেদিন বুঝবে তুমি প্রসাদের মহিমা। প্রসাদ দিয়ে উদ্ধার করব। আস্তে এইবার চলুন কলৌ তদ্হরি সংকীর্তনা। কোথায় হয়েছিল কলিযুগে প্রথম হরিনামটা? কোথায় হয়েছিল মা? চৈতন্য বাটিতে নাকি? নামটা কিন্তু দারুণ, নামটা শুনলেই প্রেম জাগে। কি চৈতন্য বাটি মানে মহাপ্রভুর বাড়ি, বাটি মানে বাড়ি। আপনাদের জন্মধন্য গ্রামের নামে, হ্যাঁ। আর সেই জায়গার মানুষের থাক বলবো নি বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি আপনাদের জন্মধন্য। গ্রামের নামটা শুনুন, চৈতন্য বাটি। ভাবতে পারছেন? আপনাদের লক্ষ্যই থাকবে চৈতন্য মহাপ্রভুর চরণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগে হরিনাম প্রথম কোথায় হয়েছিল? এই দেখো প্রতি বছর হরিনাম হয় এখানে। আর প্রথম কলিযুগে হরিনাম কোথায় হয়েছে এটাও জানো কি গো? সেইখানেই মহাপ্রভু আজকেও শুরু করলো হরিনাম। জায়গাটা কোথায়? নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তগান সঙ্গে মহাপ্রভু আনন্দে বিভোর। কেন আজ এত আনন্দ মহাপ্রভুর? মনে মনে স্থির করেছে আজকের পর থেকে এখন নবদ্বীপে আর থাকছি না। কোথায় যাব? দাদা যেতে হবে। কোথায় যাবি ভাই? কানে কানে বলে দিই তোমায়, 5 কান করলে অসুবিধা আছে। আমি যাব শুনলে আবার অনেকে বেরিয়ে পড়বে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো,
বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। জয় নিতাই, জয় নিতাই। আমি যাব নীলা চলে সেথা লীলা চলে। আসতে ও মায়েরা, শুনতে একই লাগছে, ভাষা কিন্তু দুটো বলছি, বুঝতে পারছেন কিছু? দাদা নীলা চলে লীলা চলে, লীলা চলে ও গো লীলা চলে, যারা দেখে তারাই বলে ওগো তারাই ভাসে নয়ন জলে, যারাই দেখে তারাই বলে, এই ভাসে নয়ন জলে, যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। আস্তে 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 দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন মজা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা কি সুন্দর দেখতে গো দু ভাইকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল ওই নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, ওখানে দিলে হবে না, বড় করে দিতে হবে। আসলে হবে না, এটাই নিয়ম ছিল। ঠাকুমা দিদিমা কেউ নেই দেখো না, তারা বলে দেবে। ঠাকুমা আগেকার ঘোমটা কেমন ছিল সত্যি করে বলবে, কত দূর? এই পর্যন্ত। ঠাকুমারা বলতে পারবে। এটার নাম কি ছিল জানো? কুল ঘোমটা। নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে, ও কুল ছাড়া। তো আমাদের কুলের প্রথা একবারে নাভি মাপ করে। কেন? তখনকার দিনের এই বুড়িদের বিধান কি জানো? স্মৃতির সিঁদুর অপর পুরুষকে দেখালে নিজের স্বামীর পরমায়ু কমে যাবে, তাই তো এই ঠাকুমা দিদিমারা বলতো। এটার নাম ছিল কুল ঘোমটা, একবারে এই পর্যন্ত দেওয়া থাকবে। এখনো এ ঘোমটা দেখতে পাবেন যদি কষ্ট করে বৃন্দাবনে যান। যারা অরিজিনাল ব্রজবাসী, বাঙালিরা নয়, যারা অরিজিনাল জন্মগত বৃন্দাবনেই আছে, ব্রজে আছে, তাদের দেখবেন এখনো এই পর্যন্ত নেই। মা মাথায় কলসি নিয়েছে, কাঁখে কলসি নিয়েছে, ঘোমটা কিন্তু এত। এটার নাম কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল কিছুদিন এই জায়গায়, নাম ছিল মান ঘোমটা। আর এখন তো আর ওসব বলাই, একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে লোকরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি, হায়রে কলির হবে কি, ঘোর কলিকাল শ্রীগালে ঝাঁটবে বাঘের গা। তৈরি থাকো, দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বুড়িমা দেখছে আর বলছে আহা হা আহা মরি 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 রূপ মাধুরী পথের মাঝরে ও ও আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝরে ও কিবা রূপ ঠাম তোরা দেখে জাগো, আয় আয় তোরা দেখে যা, নিতাই গৌড়ে হরি 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 বল। কিবা রূপটা কত কোটিকা, কাহারে এ কথা কই, চাঁদ নেমেছে চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। এই বাপ, তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। বাহ, তোরা এই সোনার বাংলার মানুষ। হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার মানুষ। নিত্যানন্দ বললেন বুড়িমা, তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, ওরে তোদের মতো যদি আমার দুটো ছেলে থাকতো না, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার নারী জীবনটা ধন্য হতো। কেন? নারী জীবনের ধন্যতাই হচ্ছে মাতৃ ডাক শোনা, তাই তো?
এটা শুনে রাখো, নারী জীবন ধন্য কিসে? মাতৃ ডাক শুনে, না হলে কিন্তু জীবনে বড় কষ্ট নারী জাতির। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, আজ থেকে তোমাকেই মা বলে ডাকবো, যতদিন তুমি বলবে ততদিন তোমার কাছে থাকবো, তারপর নীলাচল যাব। হ্যাঁ, এই মিথ্যে কথা বলছিস তোরা, তোরা যাচ্ছিলি আমার কাছে রয়ে যাবি? হ্যাঁ বুড়িমা, তাহলে আমি ওইখানটায় গিয়ে বসি, তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা, বুড়িমা গিয়ে বসলো, দু ভাই ছুটে গিয়ে মায়ের কোলে, কেমন শোভা, হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। এতক্ষণ কিন্তু আপনাদের কাছে আমি কিচ্ছু চাইনি, এবার চাইবো, একবার একটু জিভটা নাড়াতে হবে। এবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বলি হারি যায়, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। দূরে লক্ষ্য পড়ল মোটা একটা পিপুল গাছ। যারা পুরী গেছেন, পুরী থেকে 2.5 কিলোমিটার দূরে পিপুল বৃক্ষের তলা গেছেন, একটা সমাধি মন্দির, আর যে সমাধি মন্দিরের ওপরে লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই বন্ধু? ওরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ওর সমাধি দিয়েছে। দারুণ ভক্ত ছিল বাবা। যেদিন নীলাচলে এলো, জগন্নাথ নিজের চোখের জল দিয়ে ভক্তের চরণ ধুইয়ে কাঁটাগুলো পা থেকে বের করে দিছিল একটা একটা করে। ভক্ত যেমন ভগবানের জন্যে কাঁদে, ভগবানও তার প্রিয় ভক্তের জন্যে কাঁদে। বুড়িমা কে ওই ভক্ত? বলতে পারি, কিন্তু একটা শর্ত। কথা দে, যতক্ষণ বলবো তোরা যাবি না। কথা দিলাম, কথা দিলাম মা। এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে, আনন্দিত মনে ভক্ত মাধু দাসের কথাই আজি আপনি বর্ণনে, আপনি বর্ণনে। বুড়িমা কে ওই ভক্ত? শোন, তবে বলবো, কিন্তু শর্ত আমার একটাই, যতক্ষণ আমি বলবো তোরা আমার কোল ছেড়ে যাবি না। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, মাথায় দিল হাত। তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ করি আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। খালি বাটি হাতে ফিরে এসছে মাধু, ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। মাধু, রাতটা ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? আজকে আমি আছি বলে যারা খাবার দিল না, যখন ওরা শুনবে ছেলেটার মা আত্মহত্যা করে মারা গেছে, তখন দেখবেন পাড়ার লোকেরা কিছু না কিছু খাবার দেবে, দেবে না? আমি থাকতে কেউ দেবে। মা কোলের মধ্যে মাধুকে নিয়েছে। ভগবানের কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে, আর যা ঘুমিয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে।
আঁচলটা চেপা হয়ে আছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, কাল সকালবেলা ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আরেকটা কথা বাবা, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওমা, পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও না, হরি আমি আর খাবার চাইব না, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা যদি সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। তুমি কেঁদো না মা, চোখের জলটা মায়ের মুছিয়ে দিচ্ছে ছোট্ট ছেলে মাধু। তুমি কেঁদো না, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4 বছরের ছেলে, 4-4.5 বছর বয়সের ছেলে বলছে মা কাল থেকে সংসার আমি চালাবো। কি করে? ওই জামবাটি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে কৃষ্ণ সেবা
ফিরিয়া তাকা চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা একদিনে যা ভিক্ষা করেছে 1 মাস আর বেরোতে হবে না। কেন? বাচ্চা ছেলে তো এত কাঁদছে যে কেউ বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিল, বাজার করে নিয়ে ওই ব্যাগ শুদ্ধ দিয়ে দিয়েছে। কেউ বস্তায় আলু নিয়ে যাচ্ছিল, আলুর বস্তাই দিয়ে দিয়েছে। কেউ চালের বস্তা শুদ্ধ পুরোটাই দিয়ে দিয়েছে। এত ভিক্ষা পেয়েছে। নিত্য গোবিন্দ সেবা, ছেলে আর মা ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। কেমন? যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হবেই। তার একটা ছোট প্রমাণ দিই। যারা খুব ছোটবেলা থেকে স্মোক করছেন, মানে ওই কী বলে ওগুলোকে বলো না, বিড়ি টিড়ি খান খুব ছোটবেলা থেকে, দেখবেন বুড়ো বয়সে গিয়ে তাদের একটা সাইড এফেক্ট দেখা যায়, নিদেনের কাশি ধরে। কি হলো গো, থামো না। ও আর ছাড়বে না জীবনে। ও যত ডাক্তার দেখা, ভিক্ষা দিতে এলে ভালো কিছু, যাক ভিক্ষে চাইতে তো পেয়েছে কিছু, এটাই গোবিন্দ সেবায় লাগে। বুঝতে না পারলে মুশকিল। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? ঠিকঠাক বুঝতে হবে, নাহলে ভুল উত্তর দিলেই মুশকিলে পড়ে যাবে। কিরকম ব্যাপার জানো? এখন ঘটনা হয়েছে, নাতনি আর ঠাকুমা একসঙ্গে শোয় প্রত্যেক দিন। এখন নাতনি রাত্রিবেলা হলেই মোবাইলে, সে যত কথা বলে, নাতনি তো বেশি কথা বলতে পারবে না, পাশে ঠাকুমা আছে, এ খালি হুম হুম। পরের দিন 10টার সময় ছেলে অফিস যাবে বলে বেরিয়েছে, মা এসে বলছে খোকা আজ অফিস যেতে হবে না। কেন? কাল সারা রাত তোর মেয়ে ঘুমায়নি, জ্বরে খালি হু হু করছিল, হু হু করছিল। এখন মানে মেয়েটা কারোর সঙ্গে প্রেম আছে আর কি। তা যার সঙ্গে প্রেম, বুঝতে পেরেছো, যার সঙ্গে প্রেম আছে তার নাম হচ্ছে কাশীনাথ। ছেলেটার নাম কাশীনাথ। এখানে কেউ নেই তো? তা এখন ছেলে, না গো বাবা কিচ্ছু নয়, ঠাকুমা ভুল ভাল বলছে। এই চল ডাক্তারের কাছে, তুই আমার একটা মেয়ে, কিছু যদি হয়ে যায় চল ডাক্তারের কাছে। তা এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার তো নাড়ি টাড়ি টিপে দেখছে কিছু জ্বর তো নেই, নাড়িতেও জ্বর নেই, গায়েও জ্বর নেই। কি ব্যাপার? দেখি জিভ বার করো। ও তো জিভ বার করে দিয়েছে। না তো জ্বর হয়নি। সত্যি কথা বলতো মা, কাল রাতে কি জ্বর হয়েছিল? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমার মা বলে দিয়েছে। মা মিথ্যে বলবে না। ও সারা রাত ঘুমায়নি এক ফোঁটাও, খালি হু 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 করেই যাচ্ছে। ডাক্তারবাবু বলছে মা আমার কাছে খুলে বল, আমি যা যা জিজ্ঞেস করছি। যখন জ্বর আসে, শরীরে যখন জ্বর আসে, তখন কি কাশি টাশি হয়? কাশি টাশি আসে কি? কিরে মুখ নিচু করলি কেন? সত্যিটা বল না। মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে। ডাক্তার বাবুকে কে বলল?
কাশি তো প্রত্যেক দিন জানলার ধারে রাত্রিবেলা আসে, কিন্তু ডাক্তারবাবু জানলো কি করে? তার মানে কাশির বাবা এই ডাক্তার নয় তো? কিরে মা বিড়বিড় করে কি বলছিস, সত্যি বল। মাঝে মধ্যে কাশি আসে? ডাক্তারবাবু বলছে মানে জ্বর উঠলে কি কাশি হয়? কাশি হয়? যখন দুবার তিনবার বলেছে, মেয়েটা বলছে কাশি তো প্রত্যেক দিন রাতে জানলার ধারে আসে। ডাক্তারবাবু আপনি জানলেন কি করে? আপনি কি কাশিকে চেনেন নাকি? ডাক্তার বলে তার মানে কি বল? ও তো অন্যদিকে আর ডাক্তার তো অন্যদিকে। ও মা তুই আমার কথা বুঝতে পারছিস? বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জ্বর উঠবে কেন? কাশি প্রত্যেক দিনই জানলার ধারে আসে। বাবা বুঝতে পেরে গেছে। বাবা বলে চল মা বাড়ি চল, তোর কাশিকে আসাবো, চল। তাহলে বুঝে নেওয়া গেল তো? উত্তর দিতে হবে খুব বুঝে শুনে, এদিক ওদিক হয়ে গেলেই ধরা পড়ে যাবে। কারণ ক্যামেরা চলছে জানেন তো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। এই যে একটা ক্যামেরা এরা নিয়ে বসে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যামেরা লাগিয়েছে। কাল সকালবেলা হলেই দেখবেন বেরিয়ে গেছে কাশি আসে, সকালেই বেরিয়ে যাবে জ্বর হলে কাশি আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা দেখবেন যদি আপনি পড়ে টড়ে যান, ব্যথা ট্যাথা হয়, তখন ওই ছবি তোলা হয়, হ্যাঁ ডায়াগনোস্টিক সেন্টারে, সেটাকে বলে এক্স রে ক্যামেরা। ভেতরটা দেখা হয় কোনো হাড় ফেটে গেছে কিনা, হাড় চটে গেছে কিনা, নার্ভ বসে গেছে কিনা। এই দুটো ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ক্যামেরায় আপনার জীবন টু মৃত্যু সব উঠে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে গৌর, তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি সব আছে। তোর সব বাড়ি আছে? আমার না কেউ নেই জানিস। মাকে যখনই বলি মা আমার আত্মীয় কে আছে, মা কিচ্ছু বলে না, খালি চুপ করে থাকে। মাধু বল, এক কাজ কর, বল তুই এক্ষুনি বাড়ি যা। বল। বাড়ি গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর। জড়িয়ে ধরে কি জিজ্ঞেস করব? জননী বলো মা, মা ও মা কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, আমায় বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। ও মা বলোই আমার কে ভাই আপন। বলো আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো মায় আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা হরিব চরণ করব চরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শ্রীমদ্ ভাগবত থেকে। এই জায়গায় শ্রীধর স্বামীর টিকা
পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা রামার্তে হিত সর্জনো ভতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। যে পিতামাতা, ভাইরা বোনেরা কান খুলে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না।